আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাবিব ট্রাভেলসে এসেছেন আজকে একজন সম্মানিত ড্রাইভার। ওনার আম্মাজান প্রবাসে থাকেন, আগে জর্ডান ছিলেন, এখন সৌদিতে আছেন। বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান খুঁজছিলেন, হয়তো একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান পেয়েও গেছেন। সেখানে ওনার সন্তানকে মেডিকেল করাইছেন, ফিঙ্গার করাইছেন, পুলিশ ক্লিয়ারেন্স করাইছেন, কিন্তু সেই বিশ্বাসে আঘাত হেনেছে। কোনো না কোনো কারণে সেখানে প্রবলেম দেখা দিয়েছে। এরপর আমাদের ভিডিও পেলেন, কথা বললেন, আমাদের সাথে দেখা হয় নাই কোনোদিন, চিনে না আমাদেরকে। শুধু একটাই, আমরা হাবিব ট্রাভেলস একঝাঁক আলেমদের দ্বারা পরিচালনা করে থাকি। আর সেই বিশ্বাস থেকে ওনার আম্মাজান ওনার সন্তানকে, একমাত্র সন্তান, 16 বছর থেকে উনি বাংলাদেশে সার্ভাইভ করছেন ড্রাইভার হিসাবে। বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান খুঁজেছিলেন, আমাদেরকে পেয়েছেন। আমরা অগ্রিম কোনো টাকা গ্রহণ করি না, কিন্তু আলহামদুলিল্লাহ ওনার আম্মাজান ওনাকে বলেছেন, উনি যেহেতু মেডিকেল অন্য জায়গা থেকে করে এসেছেন, আমাদেরকে একটা আমানত রেখে গেছেন। চলুন ভাইজানের সাথে কথা বলা যাক। ওনার আম্মা ওনাকে কি বুঝায় সৌদি পাঠাচ্ছেন। সৌদিতে নাকি মানুষ মরে যায়, খাইতে পারে না। ওনার আম্মা ওনাকে কি বুঝাইছেন, চলুন বুঝে নেওয়া যাক। আমরা যদি ভুল না করে থাকি, আমরা কাউকে বুঝাইতে গেলে, তো আপনার আম্মা আপনাকে বুঝাইছে, উনি কোন তালিকায় পড়বেন? আম্মা বুঝাইছে তো কিছু করার নাই আর, কারণ যেহেতু আম্মা বুঝাইছে, আমার কথাই শুনতে হইব। আমার কথা শোনা ছাড়া তোর উপায় নাই। মায়ের উপরে তার পৃথিবীতে আর কেউ নাই। মানে আর আমার আম্মু তো চাইবো না যে আমার খারাপ জায়গায় দেখ, আমি বিপদে পড়ি, এমন কিছু তো চাইবো না। হয়তো বা পরে চাইতে পারে, আম্মু তো আর চাইবো না। সৌদি সম্পর্কে আপনার কি চাওয়া? আপনার ওয়াইফ একজন পদ্মার নিশি। সৌদি সম্পর্কে বলতে আপনার এটা হইলো ভাই যার যার রিজিক। আজকে আমি গেছি বিপদে পড়ছি, আরেকজন গেছে বিপদে পড়ে নাই। আলহামদুলিল্লাহ আপনার আম্মা যেহেতু আছে, উনি টেনে নেবেন। বাকি আলহামদুলিল্লাহ ওরকম কোনো সুযোগই নাই যে আপনাকে রাস্তায় ফেলে দেওয়া হবে। না, রাস্তায় তো আর ফালানো হবে না। দেখা যায় আমি বিপদে পড়লে আমার আম্মার কাছে আমি যাইতে পারবো, আলহামদুলিল্লাহ, অথবা উনি আমার হেল্প করতে পারবো, এতটুকুই তো। এছাড়া তো আর কোনো কিছু না। তো আপনার সন্তান কতজন? 2 জন। এনাদেরকে রেখে, বউ রেখে আম্মার কাছে চলে যাচ্ছেন, এনারা কোথায় থাকবে? কার আমানতে রেখে যাচ্ছেন? আল্লাহর আমানতে। কিছু করার থাকবো না তো। জীবনে কিছু করতে গেলে কিছু হারাইতে হইব। আর আমি তো একবারে চাইতেছি না, আমি তো আবার আসবো। ওনার 2 জন সন্তান, ফুটফুটে রাজকন্যা আছে একজন, রাজপুত্র আছে একজন। দুজনকেই মাদ্রাসায় দিয়েছেন। আপনাদেরকে ভিডিও শেষ প্রান্তে একটা ইম্পর্টেন্ট তথ্য দিতে চাই। আমরা নাম মেনশন করব না, শুধু বলবো কিছুদিন আগে একজন দিনের পথে এসেছেন, ছেলে বিয়ে করেছেন, কিন্তু মেয়েটাকে যখন ধর্মের দোহাই দিয়ে বলেছেন পর্দা করো, বোরকা পরো, উনি প্রকাশ্য দিবালোকে বলেছে ধর্মের দোহাই দিয়ে আমাকে ঘরে বন্দি করতে চায়। কিন্তু ওনার ওয়াইফ ভার্সিটির ছাত্রী, স্কুল কলেজে পড়েছেন, উনি কিভাবে স্বামী এক্সচেঞ্জ, মানে ওনাকে বললাম আপনি কবে পরিবর্তন, উনি বললেন ইনশাল্লাহ আমি আমার ওয়াইফকে দেখেই আমার সন্তানদের জন্য হলেও আল্লাহর বাড়িতে গিয়ে আমি চেঞ্জ হয়ে যাব। চেঞ্জ মানে এই নয় যে পোশাকে আশাকে, চেঞ্জ মানে ভিতরটাকে পরিষ্কার করে ফেলা। তারপরে মেয়েদের ক্ষেত্রে একটু জটিলতা থাকে। ভাইজানের দুজন দোয়া করবেন। ভাইজান আজকে হাবিব ট্রাভেলস থেকে যাচ্ছেন। আরো যারা হাবিব ট্রাভেলস থেকে যেতে চান, নিশ্চিন্ত মান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম।